বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড নিয়ে আলোচনা করব। আর আপনকে পরকে, তারপরে সৎসঙ্গ, এরপরে যদি সম্ভব হয় ৬৬টি অস্ত্রের আঘাতে বিয়ে, লাইফ সাপোর্টে আছে। এই 4টা অপশন নিয়ে কথা বলবো। কিন্তু দুর্ভাগ্য, আমার সোনা বন্ধু ক্যামেরাম্যান জীবনও কেউ এই 4টা বিষয় লিখত না, শুধু এমনি সাহায্য রয়েছে কন দিয়ে কিতাব ইয়া করে দিয়ে দিব, বস ভিউয়ার দরকার। কিন্তু বিষয়টা কত চমৎকার, ফুল ভিডিওটা একটা শিরোনাম দিয়ে দিলে তাহলে যারা বিষয়ভিত্তিক গবেষক আছে তারা শুনে উপকৃত হইল। শুধু কে কারে কি কইছে, অমুক হুজুরের লোকে হে হুজুরের গালের মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, এই দেখেন কি কইছে, আফসারি কি জবাব দিছে দেখেন। এগুলা গুনাহ হবে, ডলার যায় হ্যাঁ আল্লাহর কাছে হিসাব দিতে হইব। তা আমি এই জন্য তাদের সুবিধার্থে শিরোনাম দিয়ে দিছি, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড আসেনি তোগো, তোগো বেটার কো বন্ধু আছে, বান্ধবী আসেনি? আছে ক বুড়িয়ার কেউ বান্ধবী আছে, আচ্ছা হিডিও সিটিং। কারণ বুড়ো হয়েছে তার দেহে না, মনে কি বুড়ানি? মন ঠিক আছে, মন তো আমাদের মতো চকচকে তরতরে তাজা, গেছাং রেড অফ আর্থ। কেউ গান কর না, আরে আমি তো ভুলিয়ে গেছি। আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও আমার বান্দারা বান্দিরা, যদিও জমা মুজাক্কারে হাজের সিগা নেই, হাজের মারুফ দিয়া বলছে, তবে মুয়ান্নাসেরও মানা হবে, সকলেরে বলতেছে বান্দা বান্দিরা জেনার কাছে যাইও না, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় এটা বহুত অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এটা একটা খারাপ পথ, এটা ভালো পথ না। তবে মুজাক্কারে সিগে বলছে যে আসলে আগে কিন্তু বেডারা এ কামে অগ্রগামী। বেডারা আই লাভ ইউ করলে মহিলারা জীবনও আই হ্যাট ইউ করতো না, আই লাভ ইউ করতো না, বুঝা যায়নি তো? কথা কর সাথে হোহা করর সাথে এই মুজাক্কারে সিগে যেহেতু বলছে আল্লাহ, তাইলে এ কামে বেডারা অগ্রগামী। আল্লাহ জানে তো, পুকুরেতে পানি নাই, পাতা কেন ভাসে রে, যার সাথে দেখা নাই সে কেন হাসে। এই বেটার বে খাচ্ছ মাই অভ্যাস যাইতে লাগলাম হাসে। গান কর জীবনে হারে না, গান তো হাতে গান টোকাই লই আনে। পুরুষের 2 জায়গায় গান গায়, কয় জায়গায়? 1 নম্বর জায়গা হইলো কবরস্থানের কাছে রাখছে ডর লাগে দেখ, এটা হলো ডরের গান। কিসের গান? 2 নম্বর গান হইলো তার প্রেমের গান। গান রে তুমি আইবা আইবা বলে আইলা না রে, মাইয়া যাইতে আছে স্কুল, হাতে গান কর, তুমি আইবা আইবা বলে আইলা না রে, ভাদ্র মাসে আইবা বলে ভাদ্র মাসে তাহলে রো পিঠা, তুমি খাইবা বলে বইলা কইয়ার গেলা, আইবা আইবা বলে আইলা না রে। এটা কিসের গান? প্রেমের গান। কিসের গান? এরকম প্রেমের গান কন্যা যুবক বর্তমানে বুড়িগেরা আমার মাহফিল একজনও নাই রে। খবরদার, এই জন্য মুজাক্কারে সিগা আল্লাহ ইউজ করছে। মদিনার নবী 5G গতিতে মেসেজ দিচ্ছেন মদিনা মুনাওয়ারার টাওয়ার থেকে, তার চির 2 সাথী বাতি আবু বকর আর ওমরের কলজাতলে ঘুমাইয়ে রয়েছেন। টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন নবীজি, ইয়্যাকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা সতর্ক, বেঁচে থাকবা মহিলাদের কাছে প্রবেশ করতে। তুমি যাইও না বন্ধুরে, মনে রে
ওই হেবুডির দরবারে। দেখছেন, এটা নবীর হাদিস। লা ইয়াকলুয়ান্না রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। কোন পুরুষ মহিলার সাথে নির্জনে একসাথ হবে না। যদি বেড়া অজ্ঞা বেড়ি অজ্ঞা যদি নির্জনে থাকে রে, আয় হায় আয় হায়, তাদের থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান। শয়তানের দোনোজনের মাঝে ওয়াসওয়াসা দিয়া তা করে শেষ করে দিব। এক সাহাবী কয়, হুজুর ডিজিটাল বাবির গুলো ওয়াজ করেন, বাবির করে কিনতাম, মাথা খারাপ হয়ে যায় বাবির করে দেখলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, উম্মত আলহামহু আল-মউত। হুজুরের প্রশ্ন করছে, আর আইতাল হামাওয়া, দেবর ভাবি সম্পর্কে, দেবর সম্পর্কে আপনি কি বলেন? হুজুর বললেন, আলহামহু আল-মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য, দেবর মৃত্যু তুল্য। দেবরের দেখলে দৌড়াই ফেলাইব, মৌতের মতো ডরাইব। দুজনের মাঝে প্রেম ঘটে যাওয়ার, জেনা ঘটে যাওয়ার, বন্ধু বান্ধবীর মতো সুলভ আচরণ হয়ে যাওয়ার সম্ভাবনা। কেমন ডাক্তার নবীজি জানে যে যৌথ ফ্যামিলিতে একদিন একসাথে থাকবো, বাইরে বউ, মা, স্বাস্থ্য বোন, জ্যাঠা বোন, এই জন্য নবীজি পর্দার দেয়াল দিয়া দিছে। সুবহানাল্লাহ। আর আঙ্গ গান শরীফে কর, দেওরা মোর কি কর, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। এই কথাটা কি নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে? নবী কইছে দেবর ভাবি মৃত্যু তুল্য, আর আমরা কই দেওরা স্বামী বাঁচলে বাসক, যেরকম অব্যাহতে কোন রকম রেজিস্টার ভুক্ত আমার বন্ধু, তবে আসল বন্ধু আমার দেওর। সুবহানাল্লাহ। তো নাউজুবিল্লাহ, তোরে বুঝিস এটাও শিখাইতাম। জোরে কর নাউজুবিল্লাহ। আতকল আতকল তোর ঘুমাইয়ের, গলা ভাঙা দেখোস না, এনে দে নাউজুবিল্লাহ। কতক্ষণ ধরে ঘুষি হামলে দিও ফাঁসের তারে। গানটার দরকার ছিল এভাবে, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। দুনিয়ার সুখ যায় পাইছ, জান্নাতের হুর মনের মতো। তাদের ওয়ারা মুখা সাকি আমি ওরাই, তাদের চামড়ার ভিতরে যে গোশত আছে দেখা যাবে, গোশতের ভিতরে রক যে হাঁটতেছে, রগে যে রক্ত হাঁটতেছে সেটা দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের ভেতর যে মজ্জা আছে, 70টা শাড়ি এক একজনে ভরবে, শাড়ির ভেতরে গোশত, তারপরে হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হাসি, লুকলুইন মাকনুন, মনে হয় যারা তারা গুপ্ত ডিমের মতো তাদের চোখ। আল্লাহ নিজে অফার দিচ্ছেন, বান্দা আনত বিশিষ্ট হুরগুলার সাথে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াই দিব। কাজী লাগবে না, জাহাজ মারার কাজী লাগবে না, ইমাম সাহেব রফিকুল্লাহ লাগবে না, আমি আল্লাহ নিজে ইমাম হইয়া বিয়ে পড়াই দিব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে 12,500 হুরের সাথে বিয়ে পড়াও। আল্লাহ আল্লাহ আরো কয়, বান্দারা রে, নুজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিমের পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। এখানে যারা দাওয়াত দিছে, সমস্যা হইলে দাওয়াত আমারে নিষেধ করতে পারত। আমার আল্লাহ এমন ওয়াদা রক্ষাকারী মাওলা, আমার আল্লাহ এমন সত্য কথা বলে, তিনি নিজে বলতেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ চেয়ে সত্য কথা বলি না আর কেউ নাই। সে আল্লাহ করে দাওয়াত দিছে, হুমায়ুন আমার বাড়িতে দাওয়াত, ফরিদ চলিয়ে আছে আমি আল্লাহর বাড়িতে তোকে দাওয়াত।
রফিকুল্লাহ রে, ও মোহাব্বতের রফিকুল্লাহ, তোর দাওয়াত, এই ঘোষণাপত্রটা কোরআনে কারিমে দিছে, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য মেহমানদারি, এমন খানা দিব রে, ও সুবর্ণ সরের সুবর্ণ মহাপুরুষেরা রে, এক একটা খানাতে 70 রকমের রং, 70 রকমের গান, 70 রকমের স্বাদ। নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুরের ডাব খাইলাম, থাইল্যান্ডের ডাব খাইয়া অবাক হয়ে গেলাম। গত মাসে গেলাম, হায় হায় রে ডাব, মনে হয় যেন জান্নাতে সুগ্রাণ আসে, সেন্টের মতো গ্রান। থাইল্যান্ডের ডাবের মতো সারা পৃথিবীতে ডাব আর কোথাও পাওয়া যায় না, সুগ্রাণযুক্ত পানি। আমি চিন্তা করলাম, আমার আল্লাহ যে বলছি 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান, আবার এই প্রোডাক্টটা যে ফার্ম থেকে আনছি, একটা গাছে 30 রকমের আম ধরে, 30 রকমের আম, মেজর সুলাইমান সাহেবের ফার্ম, 30 রকমের আম। তা আমার আল্লাহ, আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে, আমার আল্লাহ এলান করে দিছি, হুজুর আপনি কই দেন, আপনার তো জান্নাত জাহান্নাম দেখাই দিছি, সব কথা কোরআনে কতটা কইম, ছোট্ট একখান কোরআনে কত কথা কইম, আপনারা সব দেখাই দিছি। আপনি সাইয়া বলেন, আমার বান্দাদের জন্য এমন বালাখানার আয়োজন রয়েছে, 70 এক একটা খানাতে ইলিশ মাছ যদি খাবা, এটাতে 70 রকমের স্বাদ, 70 রকমের কালার, 70 রকমের রং হবে। এই জন্য আমি বলছি, গানটা মাতাতে ও দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, ঘরের ফিসে বেতে রাওনা দু কথা কষ্ট দু, ঘরের ফিস লই আটাস খাইয়ে যাইলি তোর মানুষ ঘরের ফিস লই একটু আগে লোক বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান, ফজর নাই তো নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে, জান্নাতেরই বাজার থাইকা মার্কেট করবা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরত রে। আল্লাহু আকবার। এই নুরু পাটোয়ারির হাট জান্নাতে এরকম একটা পাটোয়ারির হাট আছে, হেন কোনো বেচা কিনা নাই, ব্যাগ তো ঘরও আছে, তবে ইয়ানো কিছু মূর্তি বেচা কিনে হইব। সুরত এত সুন্দর সুন্দর সুরত, মাগো রফিকুল্লাহ এই কালারে ছিল, আল্লাহ এই কালারটা যদি আমি যেতাম তাহলে তার বউ বেশি আর আই লাভ ইউ করতো। দারুন কালার রে, দারুনের প্লুরাল নম্বর দারুনস। তখন অটো সিস্টেম, রেইনকোট, এটা মূর্তি, এটা আমরা এটার ভিতরে আমরা যাবেন। এবার এই ডকে তো আপনারা দেখলে ঘর তো দুয়ার খুলতো না 12,500 হুরে, তখন ডিসপ্লেতে অনলাইনে আল্লাহ সুরুতিটা পাঠা দিব, মেসেজ দিয়ে দিব, ম্যাডাম আপনার হাজব্যান্ড রফিকুল্লাহ আফসারি এই শুরুতে আসিতেছে মহাসমারোহে, এক যুগে চলিবে, এইভাবে ডিসপ্লেতে দেখাইব অনলাইনে। সুবহানাল্লাহ নাই? সামনে হাত দে, এই হারাহারি করতে করতে আর সময় এনে দে, আতকুম এনে দে। সুবহানাল্লাহকে ফাঁসুর তুইটা খাইয়ে দিবি, মাথা টিপি দিবি। সুবহানাল্লাহ এটা হয় না, আজ এনে দিছি, এনে দে, আর দে সামনে, এনে দে, দিসুপ্তি 1 সেকেন্ডের 10 ভাগের কম সময়ে ফাঁসুর দুইটা এনে মাথা টিপি দিবি। সুবহানাল্লাহ, মাথা টিপ, আর কিচ্ছু ফেরতে নেই। বুড়িগারা, হ্যাঁ আমার কলজা হাডিজার লাগছে, হাতে নিচের দিকে চাইছে কথা থেকে হেলা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মেডিসিন দিচ্ছি আর কি একটু হাসতে হাসতে, আমি তো হাসি না, তুই না হাসস। এটা হইল এই জান্নাতের একটা বাজার, সুকুল সুরাত, সুরতের মার্কেট।
সুবহানাল্লাহ নাই? ককালার এক ডিজাইনে থাকবে, এইটা তো আবিষ্কার করছে ওলা আনাদে ভ্যাঁ এবং বাঁশি বাজা পয়লা বৈশাখে বাঘের সুরত কুত্তার সুরত। হ্যাঁ, এই হাদিস এটা তুই বানাইছি, তুই বাবির কাছে স্মার্ট সুরতে যাবি, স্পোর্টস আছে। আমি না আগের পরে না, আমি আইয়ে গেছি না, দেখছো ডিস্কো ড্যান্স চলবে, নতুন নতুন রকমের আল্লাহ সাজানোর ব্যবস্থা রাখছে। এরকম জান্নাত মিস করলে পাগলে যাবার কথা না। আমরা ঠিক থাকতে আর এমনি আল্লাহ আতুটা এভাবে উঠা লম্বা করি, আল্লাহ এমন জান্নাত থেকে আমাদেরকে মাহরুম করো না। তুমি আমাদেরকে দাওয়াত কার্ড দিয়েছ, এ দাওয়াত কার্ড বাতিল করিও না, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আ'লা। নবীজি কইছে জান্নাতুল ফিরদাউস চাইবা, সাথে তুই চাইবি তো আয়। এখানে একটু লাভানে দিছি আর কি, হাম দিছি না তো আসল আলোচনা শুনতি না। তো করে কেন্দ্রে ধরন লাগে, আটকান লাগে, হে কারিশমা আল্লাহ আরে শিখে দিছে। ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে মাইয়ারা যে হোলা বন্ধু বানায় এগুলো এরকম বয়ফ্রেন্ড, আর হোলারা যে বান্ধবীর ঘরে বানায় হেতের আষ্টদুর্গা গার্লফ্রেন্ড, কল গার্ল আছে, ফোন করলে চলিয়ে যাও, ভাইয়া আমি না এসেছি। তাহাদেরকে বলা হয় গার্ল গার্ল, কি বলা হয় গার্ল গার্ল, আর এর পরে এল উচ্চারণ হবে না, একটু হালকা মারে দিবি গার্ল গার্ল। আগে হচ্ছে ছোটবেলা উইড নাচ ডে, WED উইড, NAS নাচ, DAY উইড নাচ ডে, দু কথা কসা দু। এখন হবে উইনস দেই, উইনস দেই, এটা হলো সঠিক উচ্চারণ। হজ্জত সরু সরেয়া দু, বাইর মতো করি দু, সর ও সর আ, রস ই দীর্ঘ ই, তারপরে রসলি এ, ওই উ ও, ক খ গ গহ উ, চ স বর্গীয় জ, কত হড়া হচ্ছে বর্গীয় জ, জ নিয় বর্গীয় জ, জ ইয়, জ নিয় না তো ইয়। হ্যাঁ হ্যাঁ বুঝছেন না হুজুর? আপডেট করেন, আপডেট করেন। বেলা এত সাহারা জিন্দিগি উঠছে বুধবার উইডে নাচ দে, বুধবার উইডে নাচ দে, হবে না, উইনস দেই, উইনস দেই। যাক একটু হালকা মারলাম আর কি, সাবা সুবা। এই যে দেবর কয়, দেবর কথাটাও ভুল, দ্বিতীয়বার দৈবর, সেখান থেকে দেবর আসছে। হন্ত হস্ত হাত এ সংস্কৃত, তারপরে সাধু চলিত রূপ, হন্ত হস্ত হাত। তো দ্বিতীয়বার কেন বলা হয়? হিন্দু ধর্মে যদি স্বামী মারা যায় তার লগে তার বড় হুড়িয়ে লেবু সিটে করলাম, পৃথিবীর এক মহাপুরুষ তারে বাঁচাইতে পারব, সেতের নাম দেবর, সেতের নাম দেবরে যদি আইক বাবিরে আই লাভ ইউ, আর বাবিরে হুড়িয়ে নাই সে তিরে বিয়ে করিও, বাস তাইলে তারে সিটে করলা দেওয়া যাবে না। এই জন্য দেবর বলা হয়। মুসলমানের দেবর বলবে না, ভাবি যাকে ভাবনা করা হয়, যাকে নিয়ে ভাবনা করা হয়, আমার মনে প্রাণে দেয়ানে দারণে শয়নে স্বপনে ভাবি নাহিদা ভাবি, গান পেছি না, মা গো কন্যা ভাবনা কেন কন্যা, আমরা তোমার সন্তান, এই টানি কন্যা একটু, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু অস্ত্র হইলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নাই মায়া মোরা প্রতিবাদ করতে জানি। এই ভাবনা মানে আপনি কেন ভাবনা করেন, জন্মভূমিকে কেন বলা হচ্ছে, তাইলে আর ভাবি কইবিনি। দেখছো তো ওয়াজ কি সুন্দর শিরে শিরে চলি যা যাইব গো, 10 কড়ার লাইলে লাইলে ওয়াজ আমি পার করে দিন, আতুডা এই সিটিং আতুডা কবলা আর জীবনে সেতিরে, আই কই সেতি তুই গো সেতি, সেতিরে ভাবি কইতাম না, আর সেতিরা
যাতে আঙ্গরে দেবর কিতা কর না কর আপনার এ মাসলা শিখাইলাম যদি বাতিজা থাকে বাতিজি থাকে তার নাম ধরে বলবো অমুকের আম্মা আছেন সাহাবায়ে কেরাম এই হাদিস শরীফে যত মহিলার নাম আছে রাবি হয় তার হাজবেন্ডের নামে নতুবা তার সন্তানের নামে বা আব্বার নামে আমার কথা আপনার হুজুরে না একটু বিজ্ঞাপ দিবেন তো হাদিসে দেখবেন শুধু মহিলার নাম নাই কারণ মহিলাদের নামেও আপনার মাথাতে সেক্স মাথাতে আপনার উত্তেজনা আসতে পারে এই জন্য তার সাথে পুরুষের নাম আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে খুয়াইল আসমা বিনতে ইয়াজিদ দেখবেন তাগো ওই বাপের নামে বা সন্তান সন্ততির নামে এগুলো অ্যাড করে এই জন্য আপনি শুধু আপনার ওয়াইফের নাম ধরে ডাকবেন এটা জায়েজ আছে আর অন্য কোনো মহিলারে ভাবি সাহেবের ডাক দিয়ে না মিনু ভাবি মিনু রে তুই কোথায় রে ভাইয়া আসছি না বাবির লাইগা আনছি একান চান্দির একান টিকলি রে এই গানটা যে লেখছে তারে কবরে জিরে জিরে ভিড়েতে আছে ফেরেশতারা তো ভাইনি রে চালাইছ আরো অজ্ঞাত এমন সুন্দর গাইছে বুড়ি বুড়া মানুষ আয় কইতার নাম কত সুন্দরে গাইতে আছে দেওরা মল্লে হব পাগল আজ 10টা আর আসলাম ও মাগো তুই কেন জানে ও মা তো আয় না জানলে তোরে কইম কেন কাশমার তুই আর সমালোচনা করবি কর তোর সমালোচনা করা তোর অধিকার তবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমরা যদি অশ্লীল সংস্কৃতিটা না দেখি তাহলে আমরা প্রেজেন্ট কিভাবে করব আমার জাতিকে সজাগ করব কিভাবে কথা কও না মাথা লাল স্যার কই যদি গাম্বার পিকআপ দিবি যে না সে আর বাতিলে যাব ঠিক রে রাগ করলে কর্তৃপক্ষ দায়ী ন তো এটারে বলা হয় গার্ল 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 আর প্রেম করবি নি হ্যাঁ বেগুনে কয় না প্রেম করবি নি তোমায় না দেখে বাঁচে না তুমি কোনো দেশে রইলের দয়াল নাজবিল্লা কইতি না কেন তোর গান হবে এইভাবে তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী জান আল্লাহু আকবার তো মাইয়া দেখলে দয়াল সানের কথা মনো আর দরকার হইলো যুবকেরা ঘাস বাঁচতে বাঁচতে গরু সরাইতে সরাইতে নাও বাইতে বাইতে আমার রসুলকে নিয়ে গাইবে তুমি কোন বা দেশে রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী জান নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব নবীর জন্য হানজালা সাজিব যেভাবে হানজালা কলজাটা বিলে দিছে ইসলামের কলজাটা সিঁড়ি সিঁড়ি খাইছে আমির হামজালার তপ্ত বালু বালু ভিজে এলেছে মরুভূমি নবী তোমারও লাগিয়া হামজা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বা দেশে রইলার নবী জান তুমি কোন বা নবী তোমারও লাগিয়া চিনো না রাকানে নবী তোমারও লাগিয়া সিরিয়া ফিলিস্তিনে মোরে পাইতাছে জান্নাতের গ্রাম তারা পাইতাছে জান্নাতের গ্রাম তুমি কোন বা দেশে
রইলারে নবী বাদেশি এ রইলারে নবী যা আয় হা যুবক নবীরে লই গার্লফ্রেন্ড বানাইবার টাইমটা কই আম্মাজিরা বয়ফ্রেন্ড বানানোর সময়টা কই আল্লাহ জাল্লা শানু ও সুবর্ণচরের সোনামণিরা রে আমার আল্লাহ সূরা নূর 30 এবং 31 নম্বর আয়াতে কয় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না মুমিনদেরকে বলেন তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে পর মহিলাকে দেখলে চোখ যাতে নিচু করে রাখে ওয়াফাজু ফুরুজাহুম তারা যাতে তাদের লজ্জাস্থানকে ফারজুন মানে অর্থ হলো ছিদ্র তাদের লজ্জাস্থানের যাতে সেভ করে ওয়া কুল্লিল মুমিনাতে মহিলাদেরকেও বলেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না তারাও যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে বেড়ারা যেরকম বেড়ির ঘরে দেখলে মজা লাগে রে বেড়িরাও সুন্দর সুন্দর বেড়া করে ফ্রেঞ্চুল্লানি বেড়া এখানে দেখে মজা লাগে জানে কে জানে কে মানা করেন কে আল্লাহ তো জানে মানুষ নামক মেশিন এটা আল্লাহ বানাইছে কোন ওইটা 1 সিটি নেব 2 সিটি নেব 3 সিটি নেব এটা আল্লাহ জানে মহিলারা যাতে চক্ষুর শাটার বন্ধ করিয়া রাখে মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না তারা যাতে তাদের লজ্জাস্থান হেফাজত করে এই লজ্জাস্থান যারা হেফাজত করবে তাদের জন্য আল্লাহ নূর দিবেন দুনিয়া আখিরাতে নূর আর নূর এই নূরের তস্তায় ধরিয়া তারা ফুলসিরাত পার হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে তোরা তো খালি শ্বাস এক লোক আসি হুজুরের কয় হুজুর হঠাৎ কোন নারীর দিকে দৃষ্টি পড়লে কি ইত্তাম কয় স্ত্রী বাসা রাখা তোমার দৃষ্টি মুখ ফিরাই নিবে দৃষ্টি ফিরাই নিবে তারপরে আল আসলামী হাসিব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর ইয়া আলিয়ু লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাতু রাওয়াহু তিরমিজি আলী রে কোনো খারাপ দৃশ্যের দিকে কোনো মেয়ের দিকে যদি নজর পড়ে যায় সাথে সাথে দৃষ্টি ফিরাইয়া নিবা প্রথম নজরের গুনাহ মাফ আর পরের নজরের গুনাহগুলো মাফ হবে না যদি এভাবে তাকাইতে থাকো গুনাহ হবে কথা বুঝছেন হঠাৎ যদি নজর পড়ে যায় এটা গুনাহ হবে না মুখ ফিরিয়ে লাগবে আমরা তো আরো চাই না নজর যেন হচ্ছে কত চাইলই না ডকল গেলে যেন হাতে দাদা মহিলা দেয় না লগের কারাও দেয়া জসিম সাহসা বাইরে ভাই বাইরে বাইরে ইস ঠিক সত্যি নাউজুবিল্লাহ নাই এনে থাক আয় কই নাউজুবিল্লাহ তোরা বই থাক এটা তো ফিকআপ দিকে হয়ে লেবি নাউজুবিল্লাহ তোরা আসতে না গোরস্থানে আসো না আবার মায়ের শুরু হইব কিন্তু আবার এনে গেড়ি টিভি এনে মাথা টিভি দিয়ে ভাই আর ফজক্তি জানা চাই জাগাত বই তোরে ফি দেখা পাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে ইয়াকুম আদ-দুখুল আলান নিসা তোমরা নিজেদেরকে সেভ করবা নারীদের ভিতরে মহিলাদের কাছে প্রবেশ করবে না আঙ্গো কিছু কিছু বেড়া আছে বেড়ির ঘরে লতি কুড়ি দেয় কমকের বাপ কত ভালা আতের কাম গান টানি টানি করে ওরা আসেনি এরকম আঙ্গো দাদা আজি সাহেব আসেনি এসানের আশেপাশে সিটিং বই রয়েছে হাতে ওই রঙের বাঘ হুতের বললকে বই বই ইয়া লতি কুড়ি দেয় হাপলা কুড়ি দেয় সুন্দর সুন্দর কথা কয় আসল কথা হেতে চোখের তৃষ্ণা মিটায় মারবো মারবো আপনি অনুমতি ছাড়া যাবেন না অনুমতি দিয়ে নিবেন সেখানে কার লগে দেয়া করবেন সেটাও ইসলাম আন্নারে বলে দিছে আপনকে পরকে মায়ের মতো 6 জন মায়ের মতো শরীয়ত মতে একজন পুরুষ মোট 19 জন নারীর সাথে দেখা করতে পারবে সামনাসামনি হতে পারবে পর্দার সহিত ফেস খোলা থাকলে অসুবিধা হবে না তবে তাদের সাথে বিয়ের সম্পর্ক করা হারাম এরা সবাই এগানা
মায়ের মতো 6 জন, নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, সৎমা, এ কয়জন? 6 জন। দেখছেন নি খুতবা ডাকা কেন লাগবো নি? এগুলো তো খুতবার কথা। বোনের মতো 8 জন, আপন বোন, দুধ বোন, তারপরে দাদি, নানি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, নাতনি, ফুতনি, এই মোট 8 জন। কয়জন? মেয়ের মতো 5 জন। কয়জন? নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধ মেয়ে, পুত্রবধূ। পুত্রবধূরে দিছাইয়ে না বাহাত, শরীর টিবাইয়েন না। এরকম সিটিং শ্বশুর বর্তমান আমার মাহফিল হাত দিকে বেটকাই চাই না, নাই রে। হেতে তেসাইল্লা আজি সাহেব পেলে হেতে কাজেশ্বরের আজি খুব দুচ্ছা হেতে ভূতেরা বিদেশ এ স্যাংরা স্যাংরা বোমা করে দি ঠ্যাং টিবা বোমা ওদের টিভিতে ভালো লাগে না তো। অ্যাক্সিডেন্টে যাবেন, যদি দুর্ঘটনা ঘটে এ বলল আপনার ভূতেও আর ঘর সংসার করতে পারবে না। মাসলা তো বাইরে মাসলা তো জানোস চিরতরে এ হুতের বানের হুতের লাইও হারাম, আন্নার লাইও হারাম। অ্যাক্সিডেন্ট করিয়ে গেছেন আপনি। এ ওয়াজ করবার হর কাল্লা বেন না সাগুয়ে তো বইব আড্ডা দিব আগে বাচ্চু নাডা সব এগুলো ধরব কইছিলাম না এসব হুজুরের আনতি না। এতে বেটকে বেটকে কিতা কয় বাপ দাদার করতে শুনি ন লগে দিয়ে আরো ইয়া রঙ্গের বাপ আছে বাচ্চু নাডার লগে হেত হাঁক মারে ভয়াল মারে। তো ইগে কইব বাচ্চু নাডা কইব দেখছি নিডি ওয়াজ নি বাপ দাদা সদ্য গোষ্ঠী শুনি ন হুতের বউ লগে বেলে হুতের বউ বলে হৌরের সেবা শুশ্রূষা করতে ইতো ন হাতে ধরে ভাত খাওয়াই দিতে ইতো ন জোয়ান হৌরের ইডি বুঝি কথা। তো লগে দি বাচ্চু নাডা মেয়েটা নি কইব আরো কত শুনবি। ঠিক রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল হাত দিকে সাহায্য না ভেটকাই নাই রে। ধর তারে কারা ধরো মার খেবিও না জানি না কথা কো ধর জোরে কর ধর ধর তারে কারে কাহারও কোনো মনোকষ্ট লাগিলে কর্তৃপক্ষ দায়ী নয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত ওয়াজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাইলে মেয়ের মতো 5 জন। কয়জন? এক সুরে জোরে কোনা 5 জন এক সুরে আরো জোরে হাতের এমনি দিয়া নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধ মেয়ে, পুত্রবধূ যে চানের মাইয়ার লগে আমনে ফর্দা করে শরম লাগে আনের পুত্রবধূরও এভাবে শরমাইবেন। নিজের মাইয়ার লগেও ফর্দা করবেন। হায় হায় আন্নার মাইয়া হোক না, শুধু সময়ে দেখা দেওয়া যাবে বিশেষ প্রয়োজনে। আফসারি হুজুর আপনি কি ওয়াজ করেন না কোনো আঙ্গরে ফাইজলামি করতে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 2 নম্বরে জান্নাতের টিকিট পাইছে। কয় নম্বর? কয় নম্বর? নবী যারা জান্নাতি কয় এই লোক কি জাহান্নামে যাওয়ার সুযোগ আছে নি? আমার নবীজির লগে শুইয়া রয়েছে হযরত ওমর। কিসমতে থাকলে সাইতে আইবেন, ওমরেরও সালাম দিতে আইবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওমর। আয় হায় আল্লাহু আকবার। উনি একদিন ঘরের হইটা পড়েছে আমনে দেখবি কেন ভিডিও হয়ে যাব কত রকম না শুরু তারে মারে রে আফসারি গান ড্যাম কে আহারে। আই এম ইউর টিচার, ইউর টিচার শুড বি অ্যাক্টিং। টিচার দেখাইয়া দিবে সব কিছু করিব। সেদিন হাজামা উঠেছি আডুত এবার মোটে আরে একার উলঙ্গে করিয়ে গেলেছি। আল্লাহ দরবারে দাঁড়াতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইরেছে ঘরের হইটা এক বুড়ি আনতে যাইতে আছে কমলনগরের দিকে, সরের মধ্যে বাদাম তুলবো। সকালবেলা যায় বাড়ির উঠান দিয়ে উনি প্রেসিডেন্ট, আবার দ্বীপ প্রহরে বৈকালবেলা ফিরে আসে। একই অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকলেন। ওই ভদ্রলোক প্রশ্ন করলো, ইয়া আমির আল মুমিনিন, সকালে আপনাদের উড়ান এই ঘরের দরজা বসে থাকতে দেখলাম, এখন আমি অনেক কাজ করলাম সারাদিন, এখন সন্ধ্যেবেলা বৈকালবেলা ফিরে যাচ্ছি, এখন আপনাকে এক অবস্থা দেখলাম, ঘরের ঘটনাটা কি?
চাইছিলাম কথাটা দুনিয়ার কাউকে বলবো না রে, এখন তো বলতে হচ্ছে। আজকে আমার মেয়ে একরকম, আমার মেয়ে আবার আমার আম্মা উম্মে সালমা, ওনার মেয়ে কি হাফসা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাইয়া হাফসা বেড়াইতে আইছে। তোর বাবি সাহায্য করো নাই অন্দর মহলে আর মাইয়া, এই জন্য ঘরের বাইরে বই রয়েছি, কারণ বিত্তে গেলে শয়তানে আমার কোনো ওয়াসওয়াসা দেয় কিনা। অথচ সেই ওমরের দেখলে ইবলিস পর্যন্ত টার্নিং পয়েন্ট ঘুরাইয়া লাগে, কথা ঠিক কিনা? খবরদার নিজের মেয়ের সাথে পর্দার সহিত দেখা দিবেন, নিজের মেয়েকে পর্দা শিখেবেন। নিজের বউ নাইট ড্রেস পরে ঠিক আছে, জায়েজ আছে, তবে মেয়েরা যাতে এগুলো না দেখে। বিশেষ রুমে বাবিরে সাজাইবেন, আপনি নিজে বিউটিশিয়ান হইয়া বাবিরে সাজা দিবেন। একবারে বাবিরে যে ইচ্ছা ফ্যান হিন্দিতে আরেন, যা ফরাইতে আরেন, যা করতে আরেন, যেরকম ভালো লাগে, যেমন খুশি তেমন সাজুনস, তেমন সাজুনস। তবে আপনার মেয়ে যাতে এই ড্রেসে আপনার ওয়াইফকে না দেখে, কারণ তার শরম উঠে যাবে। তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখে গেলেন। অনুরূপভাবে মহিলার 19 জন, একজন মহিলা 19 জন বেড়ার লগে দেখা দিতে হারিব, এগুলোরে বিবাহের সম্পর্ক গড়া চিরতরে হারাম। তারপরে তারাকে বাবার মতো 6 জন, বাবার মতো নিজের বাবা, সৎ বাবা, আপন চাচা, আপন মামা, শ্বশুর বাবা, আপন শ্বশুর, দুধ বাবা, দুধ আব্বা, আপন শ্বশুর। আগে তো আবার উল শ্বশুরও আছে, উল শ্বশুর। আফসারি হুজুরের মুখ তৈরি করে বিয়ে দিছে, আফসারি হুজুর শ্বশুর। কি শ্বশুর? আফসারি হুজুর শকুন আসেনি, সরের কোন চলেনি, উকিল উল শ্বশুর, উল বাপ আসেনি? হ্যাঁ, উল বাপ নাই, না না কম আছে তো, শুটিং বাজি করস না। এই উল বাপ আমাকে 14 গ্রাম শরীফে বেশি। উল বাপ, উল দিছে, উল উল উকিল বাবার কি কত আব্বা বানাইছে মুসলমানে, নাউজুবিল্লাহ কয় না? ভাইয়ের মতো 8 জন, ভাইয়ের মতো। 1 নম্বর হলো আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ফুতি, দাদা শ্বশুর, নানা শ্বশুর। এই 8 জনের লগে সেতিরা দেখা দিত হাই দিব হয়ো, কে দেয়া দিব? আপন ভাইয়ের লগে ভাই, কিন্তু পশ্চিম পাড়ার ভাইয়া ফাটির ভাইয়ে দেখা দিতে পারবে না। ভাইয়া আপনি না, আমার ভাইয়া অনেক ভালো লাগে আপনাকে, আমার ভাইয়া, আমার একটা ভাইয়া আছে। এখন প্রেমের জায়েজ করে বললাম মামু, কয় মামু, ঠিক নেই? এখানে ইউনিভার্সিটি শরীফ আছেন, ভাইয়া কয় না, ভাইয়া থেকে আফার ক্লাসে চলে গেছে মামা। সবাই বললো যে মামা বাগনি, আসলে আই লাভ ইউর পার্টি। বলে সুজুর তুমি এগুলো কেমন করিয়া জানো? আমারও তো কিছু লোক আছে, রহিয়াছে, তারা এই সমস্ত তথ্য আমাকে সরবরাহ করে, আমি সেইগুলো মাহফিলে ফাঁস করিয়া থাকি। মামা ফাটি কি ফাটি? আম্মাজিরা শুনিয়াল, কলেজ স্টুডেন্ট আমার বান্ধবীরা, বন্ধুরা শুনিয়াল, এ নাতি হইল কোন নাতি? ওই দক্ষিণ পাড়ার নাতি ন, আপন নাতি, ছেলের ঘরের মেয়ের ঘরের আপন নাতি। আয় হা, এই 8 জন, কয়জন? নানা শ্বশুর, আপন নানা শ্বশুর। এর চেয়ে বুড়িয়া টুড়িয়া দেয় যদি কর, ইজ্ঞা নানা হোর, ইজ্ঞার লোকে কদুর দিয়া দি, সারা ভাইব গো ভাইব গিরাসা শিয়ে লাইব, কথা কয় না, কি করবো? গিরাসা শিয়ে লাইব। আপন আফসারি হুজুর দোয়ানের, হুজুর দোয়া করে দেন না, আর মাথাকে জড়াই দেন। আমি কই তোমার মাথা তুই ধরো, পর্দার ভিতরে আনতাম, হেঁটে যাও, হ্যাঁ দাও তুই সুরা পাতে হরি, তোমার মাথা তুই হুমাও। আঙ্গু হুজুর দোয়া করি দে, হেবুড়ির মাথা ধরে এইগুন কি হুজুর না জাল নোট? আরো জোরে, এরকম জাল নোট হুজুর আমাদের কাজী সর একজনও নাই রে, তাবিজ দেন না হুজুর নাই রে। ছেলের মতো 5 জন, ছেলের মতো, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাতা, দুধ ছেলে। হালিকা হলার কথা আসেনি? আসেনি? তোর হালিকা হলারে হলা কইতি কইছে কে? আয় নাউজুবিল্লাহ। এই 5 জন ছেলের সাথে দেখা দিতে পারবেন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, আপন ভাই, আপন বাতিজা, আলহামদুলিল্লাহ,
দুধ ভাইও ছেলেও ঠিক আছে, দুধ ভাই ছেলে, দুধ মাতার ছেলে, আর বোনের ছেলে বইনহুত, বুঝছেন নি? এই বইনহুতের লগে দেখা দেওয়া যাবে। আমার স্বামী বিদেশ থাকলে তেসাইল্লা বইনহুতের আনি লজিং রে আইও না, খালা ইবলিস এক দুই সিটিন কটা আলাইব। হাতে আঙ্গ প্রকাশ্য দুশ্মন, হাতে কি দুশ্মন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে আমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ বলতে আছে প্রকাশ্য দুশ্মন কি? দুশ্মন ও দুশ্মনের মারি ল্যাংডা করে না। ইবলিস চার আব্বার এমন মারা মারছে রে, আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা লইও আসতে পারে না জান্নাত থেকে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বারবার করে মিস কল দেয়, বান্দা ওর হাতের লগে আড়িচ্ছা, হাতের লগে আটলে তোর আব্বার যেরকম ল্যাংডা করিয়ে এলেছে তো করে ল্যাংডা করিয়ে এতে জাহান নামে লই যাইব। ইবলিস সব সময় গাছ করে আঙ্গরে জেনা করাই বেল্লাই, নবীজি চায় সব সময় আঙ্গরে বিয়া করাই বেল্লাই। আর বিয়া করতে রাজি ন, এক কান দুই আন তিন আন সাইরান সমানে ঠাসায় সাইরান কর, কয় খান কয় খান মাইর খান। মানিক ভাই আই কই মাইর খান, হাতে কো সাইর খান। আচ্ছা বাদ কইছে রে, কবে হাতে তো ওয়াজ করতে ইউনো কেন আমাকে কবা কবি লাগাইতে হয়েছে। তৌফিক থাকলে কথা করছেন, তৌফিক থাকলে সাইরান করিস আল্লাহর রহমতে, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ, আমিন। যার গো তৌফিক আছে ইচ্ছা মোড়া মোড়া, হিগুনে যদি ইচ্ছা সাইরান না করে ইগুনের সাড়া ভাঙ্গ কি ভাঙ্গ? তিনজন মহিলা তাল্লা মামলা দিব হাসর মাঠে। আল্লাহ ব্রিক ফিল্ডে কাম করছি, এ মিয়া যদি আর বিয়ে করতে আমরা তিন বোনের আর ব্রিক ফিল্ডে যাইতাম না, হিয়া না আঙ্গরে সিস্টেম করে দর্শন করে এনেছি। এ যদি আফসারি ভাইয়ের লগে যদি বিয়ে হইতো এতে কাপ করতে ইতাম, কাবা শরীফ ওমরা করতে ইতাম, ভাইয়ের দিনের কাজ করে ইয়ে রাচ্ছা রাত 3টা 4টা বাজে বাইর করে ফাওয়াটা মেসেজ করে জান্নাতে যাইতে ইতাম। কারণ আফসারি ভাই বিয়ে করলো না গা, কবে আফসারি করলি না গা, কেউ আল্লাহ বড় বড় ডরে করিল, কবে তো তখন বড় বউ মার খেব না, তুই খেবে জাহান্নামের মার। জিনা করছে জাঙ্গিরে, চাষা খেবে আলমগিরি। তাহলে বিয়া কয় খান, কষ্ট কয় ও বিয়া কয় খান, আজ এমনি দি এমনি দিবি তো তইলে তোর ঘুম যাবো, লগের গারে আতান এমনি মাথার মাঝে থইবি, কয় খান থসা মাথা তার থসা, বুড়িয়া রেডি উড়েসা, বুড়িয়া ঘুম যা তো এতে আর কেলাসো সিটিং বাজি করো তো, আবার এমনি দে এমনি ভাই এমনি দিছে এমনি, কয় খান মারিচ্ছে না থইবি আর কি, বেগুনে দেশ তো এমনি দে বিয়া কয় খান, সাইখানের লগে লগে ফাঁসের ঠার করবি। তো এরপরে এছাড়া বাদ বাকি সবাই ফর বেগানা, ওদের সাথে দেখা করো তো দূরের কথা, অযথা কথাবার্তা বলাও কবিরা গুণা, চাইতা সরাসরি হোক বা মোবাইল ফোনে হোক, এই গুণা তবা ছাড়া মা পয় না। একান্ত প্রয়োজনে অসহায়তার আড়াল থেকে কথা বলা যেতে পারে। কিছু ঘনিষ্ঠ আত্মীয় যাদের প্রায় আসা যাওয়া থাকে, যেমন দেবর মানে হইল ও জামার ভাই, বাসুর, ননদ, ননসাদ, জামাই, দুলাভাই, চাচা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর প্রমুখ। বাড়িতে পুরুষ লোক না থাকলে আড়াল থেকে ওদের ভালো মন্দ জিজ্ঞাসা এবং আপ্যায়ন করা যেতে পারে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে সামনাসামনি মুখামুখি হয়ে যায় যে নাই রে। তাইলে যেন শালি দুলাভাইয়ের কথা আসেনি, শালি কি দুলাভাইয়ের লোকে দেখা দিত হারবনি? এ মাসলাতে তো তোরা দখল দেস না, দলিলে না দিস, জেনা জেনা কই প্রত্যেকে তো শালির লোকে দেয়া করে। 10 গ্রামের একটা শালি আল্লাহ আমারে দিছে দিছে দিছে। ভাবে শালির ডেলিভারি কেস, কি কেস? দুলাভাই আগে 30,000 টাকা জোগাড় করে রেখেছে সিজার করবে লাই, আমার একটা শালি, শালির কিছু হইলে আমার প্রাণ বাঁচবে না। এরকম সিটিং দুলাভাই বর্তমানে আর দিকে তুমি মার দেন না, বই থাই না, একজন নাই রে, নাই রে। দেখছেন সব আছে উল্লা বাটি, আর খোদবা কিনিন না বাটি আইলাম না, সব আছে। আর যে দেই কে হার্টের ওষুধ নেস, হার্ট শক্ত করবি আর খোদবা নিবি, যেটা নিবি তারপরে সুমা খামু আমি ইনশাল্লাহ, আমিন ক। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো পর্দা নাই, বাবিরে তুই জাননে চা সামনে, তবে লজ্জাস্থান চাচ্ছে, খবরদার আদবের খেলা ভয়, প্রয়োজনে সাথী এরবি, বিনা প্রয়োজনে চাওয়া যাবে না।
অকারণে লজ্জাস্থান দেখা বা দেখানো বেহায়াপনা মনে রাখতে হবে। আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান। মহিলার ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলার লজ্জাস্থান দেখাতে পারবে না, পুরুষের দেখাতে পারবে না। তারপরে বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখানো জায়েজ, তবে অকারণে গোপনাঙ্গ দেখানো লজ্জাহীনতার পরিচয়। আর লজ্জায় নারীর ভূষণ এবং পুরুষের শ্রেষ্ঠ সম্পদ। মাহারাম পুরুষ যাদের সাথে বিয়ের সম্পর্ক গড়া হারাম, তাদের ক্ষেত্রে মুখমণ্ডল, হাতের কবজির নিচের অংশ, পায়ের গোড়ালি, গিরা, নিচের অংশ দেখানো যায়। তবে ফিতনার আশঙ্কা থাকলে আব্বা যদি এভাবে চোখ টিপ মারে, এরকম আব্বারেও হাতের কবজিও দেখানো জায়েজ হবে না। ঠিক কিনা? অনেক মেয়েরা তো অনেক সুন্দরী, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। সুন্দর দিছে কে? দেখ সত্যি হিসে দিয়ে ফুল অফ এলাস্টিক হয়ে গেছে। তোর গো বিবেকে কুত্তে মতো আমি টান দিছিলাম হুল, ওর স্প্রিং এর হুল। আরে মাবুদ রে, আই যে সিটিং আনলগো সিটিং গাজি করে ও হাস দিয়ে ফুল লিখে আবার ঠিক আছে। এটা সুন্দর আসেনি? নারীরা ফুলের চেয়ে আরো সুন্দর। আল্লাহ তাদেরকে নূর দিয়ে বানাইছে। নারীরা নূর। আর দুনিয়া কুল্লুয়া মাথা ও খায়রু মাথা দুনিয়াল মারাতু সালিহা। নবীজি বলছে বিমান কত দামি, তার চেয়ে বড় দামি মহিলা। স্বর্ণের খনি কত দামি রে, গ্যাসের খনি কত দামি, সংসদ ভবন কত দামি, তার চেয়ে বড় দামি হচ্ছে মহিলা। এই মহিলা আমি নবীর কাছে প্রিয় একজন নেককার রমণী, তাম জগতের সেরা ধনী শ্রেষ্ঠ রমণী, অনেক দামি জিনিস, নেককার রমণী। তো এখন আপনকে পরকে বুঝি লইলেন। এখন আসেন, আমি যে কথাটা করতে চাইছিলাম মনে আসেনি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এর আগে এটা কইবার আগে অসৎ সঙ্গ ত্যাগ আর তাকাল্লুসু মিন রুফাকইসু। এ গার্লফ্রেন্ড কি বালানি? বয়ফ্রেন্ড বালানি? এখন বালানো। আলাকিল্লাহু ইয়াউমাইযিন বা'দুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। সেদিন বন্ধুর সাথে দুশ্মনী করবে, হাসর মাঠে দুশ্মন হয়ে যাবে। তবে আল্লাহওয়ালা বন্ধু যারা, তারা সব সময় আপনার সেখানে উপকার করবে, সুপারিশ করি আপনাকে জান্নাতের মেহমান বানাবে। তাহলে বন্ধুত্ব কার লগে করবেন? আলেম ওলামার লগে, ময় মুরব্বীর সাথে। আর বোনেরা বন্ধুত্ব করবেন আপনার যে বান্ধবী আছে, আপনার যে সমস্ত ক্লাসমেট মহিলারা আছে, মেয়েরা আছে, তাদের সাথে বন্ধুত্ব করবেন। যে মেয়েটা নামাজ পড়ে, ভালো পড়ালেখা করে, হোমওয়ার্ক ঠিকভাবে করে, তাকে বন্ধু বানাবেন, বান্ধবী বানাবেন নিজেরা। কিন্তু ছেলে বন্ধু বানাইয়েন না মেয়েরা, আর ছেলেরা মেয়ে বান্ধবী বানাইও না। তাহলে আমাদের প্রিয়তম বন্ধু হচ্ছে আলেম ওলামা। আঙ্গর লগে কেউ প্রেম করে না, আঙ্গর তো দোয়া চায় কিন্তু বিয়ে বই তো রাজি ন। কজর দোয়া করিয়েন আল্লাহ যাতে আর বালা একখান বিয়ে করায়। মহিলারা দোয়া চায়। কইলাম তো আই বিয়ে করি, মার কাছে বিয়ে বইয়েন না। মা তোবা এটা কিতা কইলেন আপনি? আস্তাগফিরুল্লাহ হুজুর, এটা কিতা কর? সভাপতি তার হুতেল্লায় চাকরির দোয়া চায়। হুজুর 200 টাকা দিলাম জুমার নামাজে, আর হুতেল্লা দোয়া করেন, আর হুজান বিসিএস ক্যাডার হয় হুজুরি গেরা, তোকে আল্লাহ দোয়া লাগে, তোকে ফাওয়াত দি কই ভাইয়ে 32 জুমাতে দোয়া করবে, আল্লাহ আঙ্গ মসজিদের সভাপতি সেক্রেটারি যাতে আর মতো একটা চাকরি তার হলার হয়। দেখবে আর দোয়া করে তো এই হুজুর আত খোলেন, মোনাজাত খোলেন, কি দোয়া করেন? কি আর চাকরির মতো চাকরি চাই না? আমরা চাকরি 3000 টাকা বেতন, আর ওলার দরকার হলো 1 লাখ টাকা বেতন, আমেরিকা বিশালে দোয়া করবেন। সবটি এখন এই দোয়া করবেন। আপনি শুক্রবারে কাল্লা এ দোয়া করবেন, আল্লাহ আর মসজিদের সভাপতির হোলারে আয় মানিকের মতো একটা চাকরি দিও, আয় মসজিদের সেক্রেটারির হোলারে আয় মানিকের মতো একটা ইমামতি চাকরি দিও। দেখবেন আপনার ফাটি আর কেউ করতে না। মাইয়ারা খালি আঙ্গো কাছে দোয়া চায়, বিয়া বইতে চায় না। কয় দূর হুজুরের জামাই কে হয়? আঙ্গরে বেকে আঙ্গুল দেয়, কি দেয়? আড়া আঙ্গুল দি 10 আঙ্গুল। কয় আঙ্গুল? আল্লাহ তাহলে ক্ষমতা দেন, মাইয়াগারে ভালো বিয়া দেন, হোলাগারে ভালো চাকরি দেন। ওই ক্ষমতা হাইয়া ভালো চাকরি হাইয়া মাইয়ার বিয়ে হইয়া আঙ্গরে 1 আঙ্গুল দেয়। কয় আঙ্গুল? মিয়া চুপ করেন, আপনি হুজুর বাড়ি গেছেন। মিয়া থামেন। কয় আঙ্গুল? জোরে কয় না, কয় আঙ্গুল? আমরা দিছি কয় আঙ্গুল?
আমরা আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়িয়া দোয়া করিয়া দরুদ পড়িয়া তা করে দিছি 10 আঙ্গুল আঙ্গুরে ফেরত দেয় 1 আঙ্গুল। আল্লাহ মা বোনেরা যাতে আলেম ওলামার সাথে বিয়ে বইতে পারে, দাঁড়িওয়ালার সাথে যাতে বিয়ে বইতে পারে, তারপরে বিবাহিত পুরুষের লগে যাতে বিয়ে হইতে পারে। বিবাহিত পুরুষের নাম দিছি ফিউজ, ফিউজ লাইট। কি লাইট? এমনি বেটারা জিনা করো কিটা চায় বেডিরা, কিন্তু এক বিয়ে করলে ইয়ার হরে কুমারী মাইয়ারা হাতের লগে বিয়ে বইতে চায় না। কইছিস প্রস্তাব দিল লই শুনে, ঠিক না? মাইয়ার বা হাত তোলে না, তাহলে কোবাই তো আনলে হে মিয়া আর একটা কুমারী মাইয়ার লগে আনে দোগরগা। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিন উম্মে কুলসুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া, আবু বকরের মতো বুড়িয়া জামাইর লগে হইলা কুমারীর মাইয়ার বিয়া। হৌরের বয়স, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হইল 32, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 62। মাইয়াগার বয়স 9 বছর। উম্মে কুলসুম মাইয়াগার আম্মুর নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইয়াগার নানু ভাইয়ার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাইয়াগার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াগার নানুর নাম খাদিজাতুল কুবরা। এই 1 বছরে গেছে কই মেরিজের 1 বছরের পর গেছে আবু বকর মরি। এরপরে বিয়া বইছে শাস্ত্র ভাইয়ের লগে, আউন ইবনে জাফরের লগে। ইজ্ঞ গেছে মরি কয়েক বছর পর। এরপরে বিয়া বইছে বাইউরের লগে, আব্দুল্লাহ ইবনে জাফর। ইজ্ঞ গেছে কয়েক বছর পরে মরি। এরপরে বেড়ি বিয়া বইছে মোহাম্মদ ইবনে জাফরের লগে। এই বেড়ির বিয়া কয় খান আর আজরে বেড়ি কে রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি। আরে চাপসারি হুজুরের মাইয়া যদি বিয়া সাইরেন বইয়ে, দেখছ তুই বোন হেতির বা আড়ি আড়ি ওয়াজ করে, সাইরেন বইছে, সাইরেন সাইরেন সাইরেন। বিয়ের লাইফ সাপোর্টে লেগেছি কে? তো আমরা বিয়ের কনে লেগেছি 66টা অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্টে। বিয়ে নাই সমাজ, জিনা শুরু হয়ে যাবে আল্লাহ দিলে। নাউজুবিল্লাহ কও। বিয়ে শাস্ত্রে বিয়ে নাই, তোরাও নষ্ট হয়ে যাচ্ছে। বয়সের অস্ত্র, এস্টাবলিশের অস্ত্র। বিয়াল্লে প্রস্তাব দিলে মাইয়েরা আমি একটু চাকরি বাকরি করি, একটু এস্টাবলিশ হই। চাকরির অস্ত্র, বদলির অস্ত্র, যৌতুকের অস্ত্র, আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র। জিনা করতে কোনো মতামত লাগে না। 8 জন একদিকে ও লাইকের কাছে বিয়ে দিব মাইয়াই করে। ও মা মাইয়ার ছোট মামু ও দুলা ভাই আঙ্গো এক বাগনি বাগনির যদি হিন্দি বিয়ে দাও আফসারির লোক আই নাই, ঠিক নেই? এরকম সিটিং মামু বর্তমানে আমার মাহফিলে মুখে হাত দেয় কার না নাই রে, মুখে হাত দিকে সেটা। আর 7 নম্বর অস্ত্র হইল গায়ে হলুদের অস্ত্র। কি এর বিয়ে করবেন? গায়ে হলুদে 2-3 লাখ টাকা লাগে। তারপরে 8 নম্বর অস্ত্র হলো ডেকোরেশনের অস্ত্র, অলিমের অস্ত্র, কাবিনের অস্ত্র, টানাটানি অস্ত্র, অনুমতি অস্ত্র। অনুমতিও লোন লাগে বেলে বিয়ের লাই। নাউজুবিল্লাহ, ইসলামে আসেনি অনুমতি। আহা হা, দ্বিতীয় বিয়ে করতে কোনো অনুমতি নেওয়া লাগে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সুন্নাত। এখন তো কত আইন বার হয়ে গেছে বই। সহেজ অস্ত্র, ভবিষ্যৎ অস্ত্র, নারী নির্যাতন মামলার অস্ত্র। এই ডরও বিয়ে করতে নোলারা বিয়ে একটা কলমা হড়াই দিয়ে এবার মামলা দিয়ে লেবে। বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র, সামাজিক অস্ত্র। এটি তো অনেক ব্যাখ্যা করছি, অন শুধু ফড়ি যাইয়ে ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র। আরো কত অস্ত্র আছে, কটা কইও। দালালি অস্ত্র, ঘটকেও দালালি করে, কারণ বিয়ে করতে না মানছে। আর তারপর আতঙ্ক অস্ত্র, কেউ ডরও বিয়ে করে না। ইনশাআল্লাহ অস্ত্র, এক অস্ত্রের নাম ইনশাআল্লাহ। জয়নগর যদি জিজ্ঞেস করে বিয়ে করছো তুই? হুজুর ইনশাআল্লাহ করি, দোয়া করেন। এগুলো ইনশাআল্লাহ পার্টি। আর তো ইনশাআল্লাহ দরকার না, দরকার হলো আলহামদুলিল্লাহ। বিয়ে করছো তুই রে, করবি নি? হুজুর করছি, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আরো একখান করিও। আতুরা আতুরা আবি তিরা কবল আলহামদুলিল্লাহ। আজকে ফজরের আগে বিয়া করছি, এটারে কো ইনশাআল্লাহ অস্ত্র। কি অস্ত্র? সাইদা অস্ত্র, অসম কামনা অস্ত্র, অভিভাবক অস্ত্র, জানাজানি অস্ত্র। অন্ত ফ্রেম করে দেবে একে জানে, হিটার লাগে গুণ হয় না। কিন্তু বিয়া অন জানাজানি করি করতে না, বিয়া জানাজানি হইলো এটা আরো ডর। এই জানাজানি অস্ত্রের কারণে ওই মহিলাদের বিয়ের কথা ব্যাকে জানি, ব্যাকে ভাইরাল করি বেড়ি আত্মহত্যা করি মরে মরিয়ে গেছে, ঠিক রে? বিয়ার সিস্টেমে করি এলাম কি জানা তিয়ার কোন সমাজের জানাবি বেদ দিচ্ছে হয়ে গেছি আমরা। তারপরে স্লো অস্ত্র, তারপরে 57 ফিউজ অস্ত্র। এই ফিউজ অস্ত্র হইল
যারা এক বিয়ে করছে এখন ফিউজ হয়ে গেছে, বাল্ব শেষ, প্রস্তাব দিলে কোটিপতি হোক আর বিয়ে কেউ দিতে চায় না, দিশান না, যেগুলো ইলেকশনই আছে দেখবেন লাড়িলে কেমনে দৌড়ে মাইয়ার বা গরিব গরিব হলে হয়েছি আই রিক্সা চালে খাইলে খাই, আর মাইয়ার একটা ইজ্জত আছে না। আপনি আফসার ইউজুল্লাহ প্রস্তাব দিলেন, হেমিয়া সারিয়া হলাম মাইয়া, এটি বুঝি কত একটি নম্বর অস্ত্র হইলো এত দূরই। আফসার ইউজুরের বাড়ি লাকসম, আঙ্গ বাড়ি সুবর্ণস্বর, আর মাইয়ারে বুঝি এত দূরই বিয়ে দিই, এত দূরই অস্ত্রের নাম এত দূরই। আরেক অস্ত্র আছে বেসাইট, ৬৬ নম্বর অস্ত্র হলো বেসাইট। যদি নোয়াখালীর মাইয়া হয়, বরিশালের যদি ফোলা হয়, এটা বললে বেসাইট। এই সাইড বেসাইট যদি ধরতো তাহলে বেলালটা দিলে তাহলে আনবো হয়তো না, সালমান ফার্সি বউ হয়তো না, আমিয়ার বাড়ি ফারস্য। ইসলামের সাইড বেসাইট আসেনি। যদি মাইয়াল্লাই বিয়াল্লাই বলা তুই আইয়ে দিবিনি, বরিশাল তুই আইলে দিবিনি, আতুড়া উড়া এনে মা দিবিনি, দে জানটি উড়া দিও দিবিনি, হাঁকে দিটা কই এলেছি আমি আস্তে আস্তে আজ কিন্তু আগে এনতে আছি। ধরছিলাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ও আবার এই কথাটা তো কইলাম না তো করে কোনটা, ওই বন্ধু 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 বানাইবেন নেককারের করে, তো নেককার বন্ধু বানাইলে কি লাভ হইব, অনেক উপকার হইব। আনাক মুসা আল্লাহ শরীরে দিলে তালানু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালাল লিসাহিবি সালিহ ওয়া সাহিবি সাইয়্যি। খারাপ বন্ধু, খারাপ সাথী এবং ভালো সাথীর উদাহরণ হুজুর এভাবে দিলেন, ইন্নামা মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সুই। যেন তুমি নেককার বন্ধু সহপাঠী আর খারাপ সহপাঠীর উদাহরণ কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিরে, যেন আতর বিক্রেতা এবং কামার। ফাহামিলিল মিসকি হামিলিল মিসকি ইম্মা ইউহজিয়াকা। আর তুমি আতর বিক্রেতার কাছে যদি যাও আতর না কিনলেও, ওয়াইমান তাবদা মিনহু, তারপরে ওয়াইম্মা আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবাতা। তুমি আতর বিক্রেতার কাছে গেলে আতর না কিনলেও তার থেকে কিছু গ্রাম পাইবা। আর খারাপ বন্ধু কেমন, তুমি যেভাবে যেভাবে কামারের দোয়ানো গেলে তোমার কত্তা হুড়িয়ে লেবে হাতের আগুনের হুলুঙ্গা বার হই, তারপরে লোহার দুর্গন্ধযুক্ত ফ্যাঁত ফ্যাঁত করে টানগুন ফ্যাঁত জন্নাত ফ্যাঁত ফ্যাঁত জন্নাত ফ্যাঁত ফ্যাঁত জন্নাত হেতের কাছে বইলে তোমার কুত্তা হুড়ি যাবে বই। ওয়াইমান তাজিদু মিনহু রিহান খাবিসাতান, কুত্তা না হুড়লেও তার থেকে খারাপ গন্ধ পাইবা। মুত্তাফাকুন আলাইহি, সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারু আলা দীনি খালিলিহি। ব্যক্তি তার বন্ধুর পরিচয় ফালিয়ানজুরু আহাদুকুম মান ইউখালিল ওয়া মান ইউসাইব। তোমরা কাজীর সরে দেখো হলাইকে কার লগে আড়ে, যদি দেখো গাঁজা করে লগে আড়ে মনে করবে হ্যাঁ তো সিভিলে গাঁজা খায়, যদি দেখো ফ্রেম করি না হলার লগে আড়ে তোর হলাইজ্ঞ নষ্ট। কে কয়? নবীজি। কে কয়? তাইলে বন্ধু বানাইবেন কারে? নামাজিওয়ালারে, আল্লাহওয়ালারে, ক্ষমতে দিনের কাজ যারা করে তাগর লগে আটলে রহমতের কথা পাইবেন, জান্নাতের সাধনা পাইয়া যাবেন, জান্নাতের পথ পাইয়া যাইবে। আঙ্গল লগে আড়ে না, আঙ্গল লগে আড়ে না, হুজুরের লগে আটলে মজা পাওয়া যায় না। এখন রসুল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মালিক শরীফের হাদিস, মুয়াত্তা মালিক, ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা। আমি আল্লাহর মহব্বতে যারা একে অপরের ভালোবাসে, আর আমি আল্লাহর মহব্বতে যারা একে অপরের সাথে উঠা বসা করে আড্ডা দেয়, এই লোকগুলারে ভালোবাসা আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। হোলারা মাইয়া করে কি আল্লাহর হস্তে ভালোবাসেনি? ভোগ করি বেল্লাই প্রেম করে, চাইনিজ খাওয়ায়, এরপরে শেখ খাই, চাইনিজ কুরেল খাওয়ায়, কোবায় এসিড মারে, এসিড। ওই হারাম কাজ করছে দে। আর তাগরে সুযোগ করে দেখে অন কিছু খানার হোটেল বাইরেছে, রেস্টুরেন্টে, এগুলো যেন বাসর ঘরের লাইনে হুরকি দিয়ে লাইছে, হুরকি বিভিন্ন লেকে হোলা মাইয়া জোড়ায় বই হিয়ানো সিট বানানে, এই 500 টাকা 5000 টাকা বই 1 ঘন্টা 2 ঘন্টার লাই সিট বুকিং দিছে, লেখা আছে রেস্টুরেন্ট।
হোটেল মানে খানার হোটেল, আসলে প্রেমের হোটেল। কি হোটেল? ও হোটেল মালিকেরা, আমার ভাইরা, ও বাবারা, আপনারা খেয়াল করেন, হাসরের মাঠে আপনারা জবাব দিতে হবে। এই যে আপনার হোটেলে সুযোগ দিয়া দিলেন দুইটা পোলা মাইয়ারে প্রেম করার, জেনা করার, আপনার হোটেলে বসিয়া তারা কাজ কামটা সারাইছে, পরিচিত হয়েছে, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। পয়সা কার জন্য কামাইতেছেন? একটা জেনা যদি আপনার কারণে হয়, আমরা ছেলে পেলেরে পরিচয় নিয়ে ঢুকাইবেন, বলে এটা কারে আনছো, অমুকের দাও, মোবাইল নম্বর দাও, তোমার আব্বার সাথে কথা বলি। মাইয়ারা আরোগ্যের আব্বা বানালায়, মা বানালায়, আঙ্গ মাদ্রাসাত ওরে যাই কই হল্লা করল গে, মাইয়া নাম দিতে জ্ঞান মা কথা কর, মাও বানালাইছি। তো যতটুকু পারেন আপনি ডিসকাস করি, তারপরে পারমিশন দিবেন। আর বলবেন যে আমাদের এখানে শুধু খানা চলে, খানার আগে এবং পরে আড্ডা চলে না, দ্রুত খাইবেন, বাহির হইবেন। এরকম শুরু করলে বড় বড় হোটেল গুলা চলবে না, ঠিক না? এগুলো আমাদের কুমিল্লা শরীফে রহি আছে, নোয়াখালী আসেনি? হ্যাঁ, আরে উদ্বেদনে লই যায় হোটেল, উদ্বেদন, উদ্বেদন। তা আমি তাকে কথা কই আর কি, সেদিন এক হোটেল উদ্বোধন করছি, বেশি চাই ওইখান চালাইও না, নালা বেশি, নালার লগে আবার মানুষের নালা ভাঙিও না। এবার প্রিয় বন্ধুরা, হোটেল মালিকেরা সাবধান, সাবধান। রবের দরবারে আপনাদেরকে একদিন দাঁড়াতে হবে, রবের দরবারে একদিন দাঁড়াতে হবে। ছেলেরা যাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে যাতে ওইভাবে না ঢোকে, খেয়াল রাখবেন। যত সম্ভব দ্রুত তাদেরকে মাল বিক্রি করে আউট করে দিবেন, জায়গা দিয়েন না। আল্লাহ 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 ওয়ালাকাত। তারপরে আনিল মারে লা তাসাল, ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করিও না। ওয়াসাল আন কারিনিহি, আফসারি সম্পর্কে প্রশ্ন করিও না। আফসারিরে সাও হেতে কাল লগে আড়ে, যদি দেও দেতে বালা বালা লোকের লগে আড়ে তাইলে আফসারি বালা লোক, আর যদি হাতে খারাপ লোকের লগে আড়ে তাইলে মনে করবে আফসারি রাচ্ছা ওয়াজ করে, আঙ্গ পয়সা দিলে যায়, তারপরে দিনও খারাপ কাম করে। হায় হায়, অবস্থা ভয়াবহ। ফাকুল্লু কারিনিন বিল মাকারিনি ইয়াক্তাদি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর অনুসরণ অনুকরণ করে। এই যাইজা কুনতা ফি কওমিন ফাসাহিব খিয়ারাহুম, তারপরে ওয়ালা তাসাবিল আরদা, তুমি গোত্রের গ্রামের কাজীশ্বরের ভালো ভালো মানুষের সাথে আড্ডা দাও, খারাপ লোকের সাথে আড্ডা দিও না। আড্ডা দিলে এগুলো খুনের মামলা পড়িয়া, গাঁজার মামলা পড়িয়া, ইয়াবার মামলা পড়িয়া তোরা মামলা খাওয়াই দিও, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটু কষ্ট দিতেছি, আমার প্রোগ্রামের জন্য কিছু কালেকশন, তো এটা আগে না বলতেন, আগে বললে শুরুর আগে আমি করাই দিতাম। কি কালেকশন? মাহফিলের জন্য। আচ্ছা, মাহফিল হোক, এটা চান নি আপনারা? এই যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আর তো আপনারা দিবেনও না, বসবেনও না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার যা আছে, 1 টাকা 10 টাকা 100 500 যা মন চায়, কোরআনের মহব্বতে, জান্নাতের মহব্বতে, জান্নাতের যে কথাগুলো শুনেছেন এটা জারি থাকুক, এই মাহফিল চান নেই, চান নেই তো যাও, স্বেচ্ছাসেবকেরা যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কই, ফরিদ কই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বেচ্ছাসেবকেরা কালেকশন করুক, আপনারা ওয়াজ শোনেন। বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের কুফল 15টি। কয়টি? 1 নম্বর হলো প্রথমে যুবক যুবতীর মধ্যে পরিচয় ঘটে, এটা হারাম। অথবা ফোন আলাপ বা ইন্টারনেটের মাধ্যমে সম্পর্ক গাঢ় হতে থাকে, এটা হারাম। আয় হায়। অথবা উভয়জন একসঙ্গে বিভিন্ন নির্জন স্থানে ঘোরাফেরা করে, যৌন ক্রিয়া শুরু হয়, যা অবৈধ, আল্লাহ ফানা চাই আপনার কাছে। 4 নম্বর, এরপর তারা যৌন চাহিদা লিপ্ত হয়, যা কবিরা গুনাহ। 5, কোনো কোনো ক্ষেত্রে অবৈধ গর্ভপাত ঘটে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। 6, আত্মহত্যার কারণ হয়, প্রেমে শেখ খাইলে আর নিজেরা নিজেদেরকে ঠিক রাখতে পারে না,
ফোলামাইয়া আত্মহত্যা করিয়ালায় চির জাহান্নামী হয়ে যাইব। 7 সময় নষ্ট। এই মোবাইলে ফ্রেম করতে যাইয়ে তো আমাদের ঘন্টাকে ঘন্টা শেষ। আয় হায় আল্লাহ। 8 আইন শৃঙ্খলা নষ্ট করে, পারিবারিক বন্ধন থেকে বের হয়ে যায়, মানুষকে অমানবিক ও নিষ্ঠুর করে। দেখবেন যে হোলা বা যে মাইয়া প্রেম করে এগুন অমানুষের মতো আচরণ করে, নিষ্ঠুর। নিজের ডার্লিং এলায় হাজার হাজার টাকা খরচ করি এলায়, অন্য মানুষের জন্য তার সাইরা নেওয়া হাত থেকে বাইর হয় না। তারপরে চুরি চামারি বাড়ি যায়। যেগুনে প্রেম করে এগুনে দেখবেন ডাব চুরি, মূলা চুরি, মানুষের ছাগল চুরি করে। প্রাইভেট কারের মধ্যে ওই জন্য একটা ছাগল চুরি করে লই যায় গো। এরকম যুবক আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে নাই রে, আসেনি? এগুনের নেশা করে, উৎপাদন ব্যাহত হয়, মাইয়ার হিসি সাইডে দেশের কাজ করে না, দেশের অনুন্নয়নের দিকে ঠেলি দেয়। 14 ববগুড়ে বেড়ে যায়, এতে হড়ালেয়া শাড়ি ডাং ডাং করে। কি করে? এতে ববগুড়ে। তারপরে বিয়ে প্রথা ধ্বংস হয়। এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কারণে যার যেমন ফ্রেন্ড লইয়া বিদেশ গড়ে বিয়ে করতে ডরায়। এই আধুনিক সমাজে সংগঠিত বিভিন্ন ঘটনা দেখা যায়, ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্বের ফলে তারা যৌনকর্মে জড়িয়ে পড়ে। সুতরাং ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্থাপন করার কোনো সুযোগ আসেনি। এগুলো পশ্চিমাদের বেহায়া ভানা ও নির্লজ্জ সংস্কৃতি, যা মুসলিম সমাজকেও গ্রাস করতেছে। ও যুবকেরা, মনে রাখতে হবে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডের প্রচলন যুবক যুবতীর ধ্বংস আগমন। সেই জন্য প্রত্যেক বাবা মার উচিত সন্তানের দিকে নজর দেওয়া আর তার যথাসময়ে বিয়ে শাদী করাইয়া দেওয়া।